আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংসের লাল ঝোল করব। তো আমি প্রথমেই কড়াইটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে একটু ওয়েট করব একটু গরম হওয়ার জন্য। দেন গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব। একটু ভাজা ভাজা হবে, যখন এটাকে লাল লাল করে একটু ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা। এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব, জানি কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব। বেশিক্ষণ নয়, একটু অল্প সময়। তারপর এটাকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে একটু আমি হালকা ঝোল দিয়ে দিব গুঁড়ো মশলা দেওয়ার জন্য, জানি পুড়ে না যায়। এরপর যে আমি একটু ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি 4 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া এবং দারচিনি এলাচ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে ভালো মতো যখন তেল উঠে আসবে তখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। এটা দেশি মুরগি, একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো দিয়ে দিলাম আমি দেশি মুরগিটা। এখানে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিব ঝোল। এই যে ঢাকনা দেওয়ার পর দেখেন কতটা ঝোল বেরিয়ে গেছে। এটা দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। লাল মুরগি তো ওই জন্য, মানে যেটা দেশি মুরগি ওইটা একটু সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। তো অল্প অল্প ঝোল দিয়ে আমি 2 বার কষিয়ে নেব সুন্দর করে। যে আমার প্রথমবার কষানো শেষ, এরপর আমি দ্বিতীয়বার আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই যে দ্বিতীয়বার আর একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। তো আমি এই যে দ্বিতীয়বার কষিয়ে নেব, ওই জন্য ঝোল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দেওয়ার পর এই যে আমার কষানোটা শেষ, একদম কষানো সম্পূর্ণ কষানোটা শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার ঝোল। এখানে আমি 2 কাপ দিয়ে দিব। এই যে কাপটা দেখছেন, এখান থেকে আমি 2 কাপ ঝোল দিয়ে দিব। আমি বেশি ঝোল রাখবো না, এই জন্য অল্পই দিলাম। যে যেরকম রাখবেন সে সেরকম দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এই যে আমার রান্না বান্না কথা বলতে বলতে একদম শেষ। আমি এটাকে এই পর্যায়ে তুলে ফেলবো। এই যে